হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি যে এই বৈশাখ মাসে শেষ একাদশী ব্রত আমরা কবে পালন করব, আর কোন টাইমে একাদশী ভঙ্গ করব, তার মাহাত্ম্য কী, আর আপনাদেরকে সব বিস্তারে বলার জন্যে চেষ্টা করব। আর আপনারা সকলে ভালো আছেন তো ভগবানের আশীর্বাদে? তাই এই বৈশাখ মাস শেষ একাদশী সকলকেই বলবো এই ব্রত পালন করতে। এই একাদশী হচ্ছে খুবই ধার্মিক পুণ্য। আর তারপরে এদিকে হচ্ছে বৈশাখ মাস, এই রকম সুযোগ বারবার আসে না। তাই আমি সকলকে বলবো যে এই বৈশাখ মাস শেষ একাদশী, যারা এতদিন যে বৈশাখ মাস পালন করেননি, তাহলে তাদেরকেই আমি বলবো, হাত জোড় করে বলবো, এই বুধবার থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত এই কটা দিন, 7 দিন কি, হ্যাঁ 7 দিনই, 8 দিন কি 9 দিন আপনারা লাস্ট পালন করুন, একাদশী থেকে শুরু করে একবারে বৈশাখ মাস শেষ পর্যন্ত। কেন বলছি, যার শেষ ভালো তো তার সব ভালো। তার জন্যই বলছি এই একাদশী আগের দিন থেকে আপনারা সকলে বৈশাখ মাস যদি পালন না করেছেন, তাহলে অন্তত এই 1 সপ্তাহ 9 দিন আপনারা পালন করুন। খুবই আপনাদের ভালো হবে আর মঙ্গল হবে, ভগবানের কৃপা লাভ করতে পারবে। ভগবান এই বদ্ধ জীবকে উদ্ধার করার জন্যে এই একাদশীর ব্রত প্রচার করেছেন। সকলকে যেন এই একাদশী ব্রত পালন করে তারা যেরকম নরকে বাস না হয়, তারা যেরকম দিব্য ধামে ফিরে যায়, তার জন্য সকলকে আমি বলছি সকলে এই একাদশী ব্রত পালন করুন। আর এই বৈশাখ মাস লাস্ট আর কিছুদিন আছে, যারা করেননি তাহলে এই একাদশী আগের দিন থেকে আপনারা পালন করুন মাস শেষ পর্যন্ত। 7-8 দিন আপনারা পালন করুন, যার শেষ ভালো তার সব ভালো। যাই হোক, এই একাদশী ব্রত পালন করতে গেলে আমাদেরকে কী কী করতে হয় আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি, আর আপনারা সকলেও জানেন। তবুও আমি কেন বলি জানেন তো, যদি কোনো নতুন নতুন বন্ধু যদি এই একাদশী ব্রত পালন করে, তার জন্য আমাকে সামান্য কিছু একটুখানি আমাকে বলতে হয়। তাই আপনারা ভাবেন যে প্রত্যেক ভিডিওতে আপনি একই কথা বলেন না কেন। বলি যে যারা জানে না তারা যদি জেনে যদি এই একাদশী ব্রতটা তারা যদি পালন করে, তাহলে আমার খুবই ভালো লাগবে, খুবই আমার আনন্দ লাগবে, ভগবানও প্রসন্ন হবে, সেও এই জীবন থেকে মুক্তি লাভ করতে পারবে। যাই হোক, আর এই একাদশী ব্রত পালন করতে গেলে দশমী দিনে নিরামিষ আহার করতে হবে। রাত্রিবেলা 11টা 11:30টার মধ্যে সেবা করে নিয়ে, কাঠি দিয়ে দাঁত সব পরিষ্কার করে নিয়ে, দন্তমার্জন করে নিয়ে জীব চলে নেবেন ভগবানের কাছে, হাত জোড় করে দাঁড়াবেন, সংকল্প করবেন কীভাবে পালন করবেন, যে 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে জল ফল ব্যবহার করবেন, সেবা করবেন, কি নির্জলা উপবাস থাকবেন, কি রাত্রি জাগরণ করবেন, আপনারা যেইভাবে করতে পারেন সেইভাবে করবেন। আর না হলে বলবেন, হে ভগবান, গতকাল একাদশী আমি যেরকম ঠিকঠাকভাবে পালন করতে পারি, আর আমি চেষ্টা করব সম্পূর্ণ উপবাস থাকার জন্যে, কি অর্ধেক উপবাস করার জন্যে, যেরকম আপনি পারবেন সেরকমই করবেন। আর ভাববেন না যে গ্যাসের বটি, প্রেশারের বটি, যেগুলো এই বটিগুলো যারা খান তারা কিন্তু খাবেন, ওষুধের কোনো বারণ নেই, এগুলো আপনারা খাবেন। কিন্তু দয়া করে এই চা, পান, বিড়ি এইগুলো কিন্তু খাবেন না, একাদশী ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর পঞ্চশস্য বর্জন করবেন। অনেকেই শুনেছি যে সুজি, তারপরে মুগের ডাল, এইগুলো একেবারে চলবে না। জাস্ট সূর্যমুখী তেল, গাওয়া ঘি, গরুর দুধ, ছাঁচি গুড়, খেজুরের গুড়, কাজু বাদাম, বাদাম, কাঠবাদাম, শসা, ফুলকপি, গাজর, এইগুলো আপনারা সেবা করতে পারেন। তারপরে বড় দানা সাবু, পকোড়া, পরোটা, পোলাও, তারপরে লুচি, এগুলো আপনারা করে খেতে পারেন। একে তো নির্জলা উপবাস থাকুন, আপনারা থাকেন যদি 12টা পর্যন্ত, তারপরে এই ফল জল, মিশ্রি জল খাবেন। মিশ্রি জলটা রাত্রিবেলা মিশ্রি সমদক নুন ফেলে রেখে দেবেন, সেটা একটা স্লাইন জল। 2 গ্লাস যদি জল আপনি খেয়ে নেবেন না, মনে হবে যে আমার শরীরটা স্বস্তি এলো, আর কোনো অস্বস্তি ভাব লাগবে না। ভগবানের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা যদি আমাদের থাকে না, সেদিনকে খিদাই তেমন একটা পায় না। কিন্তু আপনারা যাদের শরীর খারাপ লাগে, যারা অস্বস্তি লাগে, তারা এই স্লাইন জলটা একটা বোতলে করে রাখবেন, মিশ্রি আর সমদক নুন দিয়ে, যখনই পারবেন তখনই খাবেন, দেখবেন শরীর পুরো ভালো থাকবে, একেবারে ক্লান্ত লাগবে না, একেবারে দুর্বল লাগবে না। আমার কথা শুনে আপনারা করুন। আর তারপরে বাদাম ভিজিয়ে দেবেন, তারপর জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন, আলু সেদ্ধ করে নেবেন, তারপরে রাঙা আলু সেদ্ধ করে নেবেন, এইগুলো সেদ্ধ করে খাবেন, খুব ভালো লাগবে, দেখবেন পেট পুরো ভার হয়ে থাকবে, খিদা আপনার একবারে পাবেন না। আবার যদি কারো সকাল থেকে যদি খিদা পায়, থাকতে পারেন না, তাহলে গুড়, তারপরে সাবু আর কলা,
নারকোল কোড়া, দুধ এইগুলো মেখেও খেয়ে নেবেন, তাহলে দেখবেন আর সারাদিন আপনার খিদা পাবে না। আপনি করে দেখুন না একবার, তারপরে বলবেন যে হ্যাঁ ঠিক বলেছেন। আর একটা তো দিন আপনারা বুঝতেই পারছেন, মাসে দুটো মাত্র একাদশী। আর যদি আমরা একটু উপবাস করি তাহলে শরীর পক্ষেও ভালো হবে, একটু শরীরও আমাদের ইঞ্জিনগুলো একটু বিশ্রামও পাবে। তার জন্য বলছি, বুঝতে তো পারছেন মাসে মাত্র দুটো একাদশী করবেন, আর খুবই ভালো হবে। আর যদি একাদশী দিনও কেউ উপবাস করতে গিয়ে যদি কারো মরণ হয়, তার মতন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী আর পৃথিবীতে হয় না। তাই জন্য বলছি একেবারে ভয় পাবেন না, মরতে তো একদিন হবে, আর জন্ম যখন হয়েছে তার মৃত্যু তো হবেই। তবে একাদশী ব্রত পালন করতে যদি মৃত্যু হয়, তার মতন সৌভাগ্যবান আর কেউ নেই। তার জন্য বলছি, আর আমি আর বেশি কিছু বলছি না আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন, তবুও একটু আধটু বলে দিলুম। আর এই একাদশী দিনে পরনিন্দা, পরচর্চা, ঝগড়া, অশান্তি, চুরি চামারি, ডাকাতি, অসৎ পথে থাকা, স্বামী স্ত্রীর সম্পর্ক বা নখ চুল শ্যাম্পু ক্রিম সাবান, এইগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে। নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে আমাদেরকে ব্রত পালন করতে হবে। ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, গঙ্গাগুলি স্নান করবেন, ভগবানকে ধূপ প্রদীপ পুষ্প নিবেদন করবেন। আর যেই ফলগুলো আপনারা কিনবেন সেবার জন্যে, সেই ফলগুলো সুন্দরভাবে ধুয়ে একটা কাঁসার পাত্রতে, যারা কাঁসার পাত্র নেই কলা পাতাতে সুন্দরভাবে সাজিয়ে ভগবানের কাছে দেবেন। তাতে একটা তুলসীপত্র দেবেন, দিয়ে ভগবানকে নিবেদন করবেন। এ তো পঞ্চফলং হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এ তো পঞ্চফলং হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এরকম ভগবানকে নিবেদন করবেন। তারপরে জল, এ তো জলপানীয় হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এইভাবে ভগবানকে নিবেদন করে সেই ফল আপনারা সেবা করবেন, দেখবেন খুবই ভালো হবে। আর একটু মুখ শুদ্ধি করার জন্যে পান সুপুরি, পানের মশলা পাওয়া যায়, ওইগুলো একটু ভগবানকে দেবেন। কেন ভগবান একটু মুখ শুদ্ধি না করলে নয়, এইটা শেষে মুখ শুদ্ধি না দিলে সেটা পুরোপুরি পূর্ণ হয় না। যাকে আপনি সেবা দেন, যে পান খায় না তাকে জোয়ানি হোক বা হাজমোলা হোক বা আমলকি হোক, যাও একটু মুখশুদ্ধি দেবেন। আপনার বাড়িতে যারা সেবা করুন তাকে একটু মুখশুদ্ধি দেবেন, কেননা মুখশুদ্ধি না দিলে সেই সেবার পুরোপুরি পূর্ণ হয় না। তার জন্য বলছি, ভগবানকে যখন সেবা দেবেন একটু পান বা ভর্তিকি বা ইয়ে তোমার আমলকি, যেটা আপনি পারবেন সেইটাই আপনি ভগবানকে একটু মুখ শুদ্ধি করার জন্য দেবেন। যাই হোক, আমি অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে আমি মূল কথায় প্রবেশ করছি, আপনারা আমরা সঙ্গে থাকুন, মন দিয়ে কিন্তু শ্রবণ করবেন। এই একাদশী আমরা কবে পালন করব আর কোন টাইমে একাদশী ভঙ্গ করব। 24শে বৈশাখ আর 8ই মে বৃহস্পতিবার একাদশী পালন হবে। আর একাদশী ভঙ্গ করবেন 25শে বৈশাখ 9 মে শুক্রবার একাদশী ভঙ্গ করবেন দ্বাদশী দিনে। যারা পারবেন স্নান করে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ দিয়ে ভঙ্গ করতে পারেন, আর না হলে ভগবানের নির্মাল্য খেয়ে একাদশী ভঙ্গ করতে পারেন। কিন্তু তার আগে মুখ হাত ধুয়ে নিয়ে ভগবানের কাছে একাদশী সংকল্প মন্ত্রও আছে, আবার একাদশী ভঙ্গ করাও মন্ত্র আছে। আপনারা সেই মন্ত্র দিয়ে একাদশী ভঙ্গ করবেন। আর যারা না পারবেন তারা হাত জোড় করে বলবেন যে গতকাল একাদশী করেছিলাম, আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা জানিনি, সর্ব অপরাধ আমার ক্ষমা করো। আর আপনার মনস্কামনা যা পারবেন আপনি তাই বলবেন, ভগবানকে প্রণাম করবেন, তারপরে নির্মাল্য খেয়ে একাদশী ভঙ্গ করবেন। কিন্তু একাদশী ঠিকঠাক টাইমে একাদশী ভঙ্গ না করলে সেই ব্রত সম্পূর্ণ পুরোপুরি হয় না। সময় মতন আপনারা একাদশী ভঙ্গ করবেন। যে কোনো পঞ্চশস্য, ছাতু হোক বা মুড়ি হোক, রুটি হোক, অন্ন হোক, যেটা আপনারা পারবেন একাদশী ভঙ্গটা করবেন দ্বাদশী শুক্রবার। ঠিক আছে, একাদশী যে ভঙ্গ করবেন তার টাইমও 4:57 থেকে আর 9:21 মধ্যে। 4:57 থেকে আর 9:21 মধ্যে। 4:07 থেকে 9:21 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। আমি শুরু করব একাদশীর মাহাত্ম্য, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। কেন এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে 1000 গোদানের ফল লাভ হয়। অর্থাৎ 1000 গরু দান করলে যে পুণ্যফল হয়, আর এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে 1000 গরু দানের ফল লাভ হয়। এবারে আমি শুরু করছি একাদশীর মাহাত্ম্য। তা এক সময় যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে
যে হে প্রভু জনার্দন, এই বৈশাখ মাসে একাদশী নাম কি, তার মাহাত্ম্য কি, আর তার ফলাফল কি, তার বিধি কি, দয়া করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ অতি আনন্দ সহকারে বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, এই বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে পরিচিত। এই একাদশী সর্বপাপ বিনাশকারী, দুঃখহারিণী আর মুক্তিদায়িনী। এই একাদশীর মাহাত্ম্য পূর্বে জিজ্ঞাসা করেছিলেন প্রভু রামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে। প্রভু রামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন এই একাদশীর বিষয় নিয়ে। কি জিজ্ঞাসা করেছিলেন রামচন্দ্র? না, যে জনক রাজা নন্দিনী সীতা কোন পাপে, কোন শাস্তি, কোন পাপে এত দুঃখ কষ্ট পাচ্ছে। কখন জিজ্ঞাসা করেছিলেন? না, সীতা মাকে যখন হরণ করে নিয়ে গেছিল রাবণ, তখন রামচন্দ্র খুব কষ্টে দুঃখেতে ছিলেন। তখন ভাবলেন যে কোন পাপে, কোন মানে দোষে শাস্তি পাচ্ছে বা কষ্ট পাচ্ছে, তার উদ্ধার হওয়া উপায় বা এই কষ্ট থেকে বা এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কিছু উপায় কি আছে? হে মুনিবর, আপনি দয়া করে আমায় বলুন। প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন বৈশিষ্ট্য মুনিকে সীতামায়ের কষ্ট পাপ নিবারণ করার জন্য। যে প্রভুর নাম স্মরণ করলে, কীর্তন করলে তাদের শরীর পবিত্র হয়ে যায়, তাদের পাপ মুক্তি হয়ে যায়, কিন্তু সেই প্রভু জিজ্ঞাসা করছেন বৈশিষ্ট্য মুনিকে। শুধু একমাত্র এই ধরাধামে, এই পৃথিবীতে সকল মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে, এই ব্রত পালন করার জন্যে প্রভু রামচন্দ্র এইটা করেছিলেন। কিন্তু যে রামচন্দ্র নাম স্মরণ করলে আমাদের পাপ মুক্তি হয়, আমাদের জীবন মুক্তি হয়, কিন্তু তাকে কি বলা যায় যে আপনি পাপ করেছেন, এই একাদশী ব্রত পালন করুন, কি আপনি এই অন্যায় করেছেন, এই দোষ করেছেন, এই কথাটা কি বলা যায় গো? তাই বৈশিষ্ট্য মুনি মনে মনে ভাবছেন, যার নাম নিলে, স্মরণ করলে তারা মুক্তি পায়, আর উনি এসেছেন সীতামাকে কষ্ট, তার পাপ, তার দুঃখ দূর করার জন্যে আমাকে উপায় জিজ্ঞাসা করছেন। তাও বৈশিষ্ট্য মুনি তখন বললেন, হে মহারাজ, হে প্রভু রামচন্দ্র, আমি আপনাকে পৌরাণিক কাহিনী বলে শোনাচ্ছি, আপনি মন দিয়ে শুনুন। তাই বৈশিষ্ট্য মুনি প্রভু রামচন্দ্রকে যে কাহিনী, যে মাহাত্ম্য একাদশীর শুনিয়েছিলেন, সেই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। এইবারে আমি আপনাদেরকে বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। বৈশিষ্ট্য মুনি বললেন, হে রাজন, আমি এক ব্রতর কথা বলছি। সেই ব্রত পালন করলে সর্ব পাপ নষ্ট হয়, দুঃখ দূর হয়, আর সুখ লাভ করতে পারে। আর আপনি মন দিয়ে শ্রবণ করুন, আমি এক পৌরাণিক কাহিনী আপনাকে বলছি। পূর্বে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগর ছিল। সেই নগরে ধীতিমান নামে রাজা চন্দ্রবংশ বাস করতেন। এই রাজ্যতে একজন বৈশ্য ধনপতি পাল, উনি বাস করতেন। উনি ছিলেন, ধনপতি পাল বলা হয় কেন না, উনি খুব ধনবান, অনেক তার ধন সম্পত্তি অনেক কিছু আছে, তা সকলে তাকে ডাকেন ধনপাল। তাই উনি সেই ধনপাল বিষ্ণু ভক্ত আর সত্যবাদী ছিলেন। আর ওই ধনপতির নাম, যশ, খ্যাতি অনেক কিছু ছিল। কেন না, ধনপাল উনি কেউ গরিব দুঃখী কষ্ট পেলে, ওনার কাছে এলে, সাহায্য চাইলে উনি সকলকে সেবা দিতেন, দান করতেন। আবার কোথাও ধরো জলের অভাব, নলকূপ করে দিতেন। কোথায় ধরো স্নান করা সরোবর নেই, পুকুর নেই, সেখানে পুকুর করে দিতেন। কোথাও ধরো পুজো হবে, একটা মঠ তৈরি করে দিতেন। এরকম সকলের পাশে এই ধনপতি পাল থাকতেন আর সকলকে দানও করতেন। তাই উনি এতটা খুবই
সকলের সঙ্গে মিলেমিশে কিন্তু থাকতেন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। স্বভাব, চরিত্র, গুণ সব কিছু কিন্তু ওনার ভালো ছিল। কেন বিষ্ণু ভক্তি পুরাণ, যে ভদ্রলোক হয় সে কখনো অধর্ম কাজ করতে পারে না, সে সদাই ধর্ম কাজ করে, সে অধর্ম দেখলেই প্রতিবাদ করে। তাই এই ধনপতি পাল সকলকে সেবা দিতেন, দান করতেন, সকলের পাশে থাকতেন। কিন্তু ধনপতি পাল একটু দুঃখ কষ্টতে ছিলেন। তার কারণ কি জানেন? তার তো ধন ঐশ্বর্য সবই আছে, নাম যশ খ্যাতি সবই আছে, কিন্তু একটু কষ্টতে ছিলেন। এই যে আমরা বলি না যে সন্তান হলেও কষ্ট, সন্তান না হলেও কষ্ট। কেন বলুন তো? সন্তান হলেও কষ্ট, না হলেও কষ্ট কেন? আপনারা বুঝতে পারছেন। এই ধনপতি পালের পাঁচটা পুত্র ছিল। তো 4 পুত্র খুবই ভালো, দেবতার পুজো করা, ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করা, বা পিতামাতাকে শ্রদ্ধা করা, গুরুজনদেরকে ভক্তি শ্রদ্ধা করা, 4 পুত্র মধ্যে গুণ ছিল। কিন্তু ছোট ছেলের নাম ছিল দুষ্টু বুদ্ধি। তাহলে বুঝতে পারছেন, নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে দুষ্টু বুদ্ধি। তাহলে সে কতটা তার দুষ্টু বুদ্ধি বুঝতে পারছেন। সেই সন্তানের জন্যে পিতার খুবই কষ্ট দুঃখ ছিল। নানা লোক নানা এসে তার পিতার কাছে নালিশ করত, কিন্তু ধনপাল অতটা গুরুত্ব দেননি। নানা লোক নানা কথা বলছে, ছোট ছেলে খুবই আদরে যত্নতে বড় হয়েছে। তাই ছোট ছেলের স্বভাবটা কীরকম ছিল? কোনো দেবতা মানত না, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব মানত না, কোনো পিতামাতাকে মানত না, কারোর সঙ্গে ভালো ব্যবহার করতো না, কাউকে প্রণাম করতো না। আর তার বাবার পয়সা নিয়ে সুরাপান করতো, তার বাবার পয়সা নিয়ে সুরাপান করতো, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতো, তাদের সঙ্গে সময় দিত। এরকম দিনের পর দিন করতে থাকতো। একটা কথা বলবো আপনাদেরকে, তারপরে দুষ্টু বুদ্ধির কথা বলবো। একটা কথা বলি, ছোট্ট একটা কথা আমি বলছি শর্টে। এই যে সুরাপান যে করলে মানুষ কোন পর্যায়ে চলে যায়, কোন জায়গায় চলে যায়, আমার নিজের সচক্ষে দেখা, সেটা আপনাদেরকে বলছি, আপনারা একটুখানি শুনুন যে নেশা করলে কি হয় মানুষের পরিস্থিতি। আমি নিজের চোখে দেখা, আমাদের বাড়ি থেকে একটু দূরে, তার 3 ভাই, একজন ব্যবসা করে, একজন অন্য কর্ম করে। ছোট ভাইটা এতটা নেশা করে সে রাস্তাঘাটে পড়েই থাকে। তার মা বিধবা, লোকের বাড়িতে বাসন মাজে, ঘর মুছে, সেই পয়সা দিয়ে রান্না করে। এই ছোট ভাইটা নেশা ভাঙ করে বলে বড় ভাই মেজো ভাই আলাদা হয়ে গেছে। ওই ছোট ছেলেকে নিয়ে তার মা থাকে। যত হোক মা তো আর ফেলে দিতে পারবে না, মা তো গর্ভধারী, 10 মাস 10 দিন গর্ভ ধরেছে, নিজের শরীর থেকে রস নিংড়ে তাকে দুধ পান করিয়েছে। মা তো কখনো ভুলতে পারবে না, ছেড়ে দিতে পারবে না। কিন্তু সেই দুর্ভাগা ছেলে যখনই মদ খেয়ে আসতো, তার মা যে সেই রান্না করে রেখেছে ভাত তরকারি সব ছুঁড়ে ছুঁড়ে সব নষ্ট করে দিত। আর তার যে বৌদি আছে বা দাদার ছেলেমেয়েরা আছে, যখন ধরো তারা বৌদিরা বললো যে মাকে বলছিস কেন, বা এরকম গালাগালি তাকে দিচ্ছি কেন, বা এরকম নষ্ট করছেন, কিছু বলতে যাবে তাদেরকে ছুরি নিয়ে মারতে যাবে, খুন করে দেবে, তোমরা কেন বলতে এসেছো। তাই বলছি, মদ খেলে মানুষ কি হয়ে যায়, নিজের জীবনটা তো নষ্ট করে, নিজের শরীরটাও ধ্বংস হয়ে যায়, এবং তার যে বাড়ির পরিবেশটাও নষ্ট করে দেয়। তার স্ত্রী বলো, মা বলো, ভাই বলো, সবাই কত দুঃখ কষ্টতে জীবনযাপন কাটায়। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই এলো মাতাল একজন, আর রক্ষা নেই, এইরকম মানুষ দেখলেই বলে ফেলতো। তা এইরকম দিনের পর দিন ভাত তরকারি নষ্ট করতো, গালাগালি দিত, যে বলতে দিত তাকে খুন করতে যেত। আর তার মা দিন রাত এরকম কান্নাকাটি করতো, আর ভগবানকে ডাকতো, এরকম করতো। তা একদিন এমন মদ খেয়ে এসেছে, তার মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, তার মেজো ভাই তাকে ধরে বেঁধে খুব মারেছে, এত মার মেরেছে, এত শাসন করেছে, তাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর কখনোই ঘরে আসবি না। মা এত কষ্ট করে রান্না করে রাখে তোর জন্যে, তুই এলে মা খাবে আর তুই খাবি, তুই সেই খাবারগুলো নষ্ট করিস আর মায়ের সঙ্গে এত অত্যাচার করিস। তাকে কি করলো, ঘর থেকে বের করে দিল। ভাই তো বের করে দিল, সে তো চলেই গেল, কিন্তু মা এখনও পথ চেয়ে বসে আছে, বলছে 3 মাস হয়ে গেল, ছেলেটা কোথায় গেল, কি খাচ্ছে,
কোথায় আছে, কী করছে, একবার যদি চোখের দেখা দেখতুম আমার পোড়া কপালটা একটু জুড়তো, আমার মনটা একটু ভালো হতো। সেইটা মা চোখের জল পড়ছে, আর সেই ছেলে ফিরে আসেনি, এখনও অপেক্ষা করছে। তাই জন্য বলছি, এই মদ নেশা মানুষকে সর্বনাশ করে দেয়, সংসারটাও ছারখার করে দেয়। আর মায়ের কপালে এত দুঃখ যন্ত্রণা কষ্ট এসে পৌঁছায়, সে মা চোখের জল ফেলতে ফেলতে তার দিন আর শেষ হয় না। যাই হোক, এইরকম যেরকম কারো ঘরে যেরকম না হয়, ভগবান সকলের যেরকম ভালো করেন, মঙ্গল করেন, এইটুকুনি আমি বললাম। এরপরে আমি ফিরে আসছি দুষ্টু বুদ্ধির কথা। একদিন ধনপাল রাস্তা দিয়ে আসছিলেন, আর সেইখানে দেখছে দুষ্টু বুদ্ধি তার ছোট ছেলে একজন বেশ্যার গায়ে হাত দিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে। তার বাবা দেখে মানে এতটা কষ্ট পায়, এতটা দুঃখ পেয়েছে যে আমার ছেলে হয়ে এরকম রাস্তায় একটা বেশ্যার গায়ে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার মান সম্মান সব ভূমিতে নষ্ট করে দিল, আমার এ জীবন আমার ধিক জীবন হয়ে গেল। তার বাবা এত দুঃখ পাচ্ছে যে সন্তান না হলেও জ্বালা, হলেও জ্বালা। তার বাবা ধনপতি খুব কষ্ট পেয়েছেন দুষ্টুর এরকম, দুষ্টু বুদ্ধির এরকম পরিস্থিতি দেখে। সদাই পর স্ত্রী গমন, তারপরে সুরাপান করা, বন্ধু বান্ধবের সঙ্গে করা, বিভিন্ন রকম করে। তার বাবা ফিরে আসে বাড়ি, অপেক্ষা করে ছেলে কখন আসবে। ছেলে যখন বাড়ি ফিরে, তার বাবা বলল যে দুষ্টু গুরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তার বাবা সেই ছেলেকে বোকাঝোকা করে ঘর থেকে বের করে দিলেন, যে আজ থেকে দুষ্টু বুদ্ধি বলে আমার কোনো ছেলে নেই, আমি তোকে তেজপুত্র করলুম, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, চলে যা। আর সেই ছেলে চলে গেল। হাতে কিছু গয়নাগাটি ছিল, অলংকার ছিল, টাকা পয়সা কিছু ছিল, সেইগুলো কিছুদিন তার জীবনযাপন কেটে যায়। তারপরে টাকা পয়সা গয়নাগাটি যখন শেষ হয়ে যায়, তখন বেশ্যা কাছে যখন যায় তারা তাড়িয়ে দেয়, এর কাছে আর কিছু নেই, তাড়িয়ে দেয়। বন্ধু বান্ধব কাছে যখন যায় তারাও তাড়িয়ে দেয়। কিন্তু পাশে আর কেউ নেই, অর্থ যখন নেই, পাশে আর কেউ নেই। তখন কি করলো, তার নিজের রাজ্যতে ফিরে এসে চুরি করতে শুরু করলো। পরুরি হাতে হাতে ধরা পড়ে। তখন তার বাবার সম্মানকে দেখে তাকে ছেড়ে দেয়। সে কিছুদিন থাকে, পুনরায় আবার চুরি করতে যায়। তখন প্রহরীরা নিয়ে গিয়ে মহারাজের কাছে দেয়। মহারাজ তাকে কঠোর শাসন চাবুক দিয়ে মারধর করে কারাগারে ঢুকিয়ে দেয়। কিছুদিনের পর তাকে আবার ছেড়ে দেয় দুষ্টুবুদ্ধিকে। দুষ্টুবুদ্ধি ভাবলো, না, এই গ্রামে আর থাকা চলবে না। সে গভীর জঙ্গলে চলে যায়। সেইখানে পশু হত্যা করে মাংস সেবা করতে থাকে। এরকম দিনের পর দিন কাটতে থাকে। পূর্বজন্মের কিছু স্বীকৃতি ছিল, তাই সে এক আশ্রমের দিকে এগিয়ে যায়। আশ্রমের দিকে যখন যায়, আর সেই সময় বৈশাখ মাস ছিল, কুন্দমুনি উনি গঙ্গা স্নান করে বাড়ি ফিরছিলেন। তখন দুষ্টুবুদ্ধি কী করে, হে মুনিবর বলে প্রণাম করতে যায়। আর যখনই প্রণাম করতে গেছে দুষ্টুবুদ্ধি, তখন ওই মুনিবর যে গঙ্গা স্নান করে এসেছিলেন, বস্ত্রটা ভিজে ছিল, আর সেই বস্ত্র থেকে এক ফোঁটা গঙ্গা জল ওই দুষ্টু বুদ্ধির গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে তার সুবুদ্ধি উদ্ভূতি হয় তার শরীর থেকে। তখন বলে, হে মুনিবর, আপনি আমাকে দয়া করুন, আমায় কৃপা করুন, আমি অনেক পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, এমন কিছু উপায় বলুন আমি যেরকম এই পাপ থেকে, এই খারাপ কাজ থেকে মুক্তি লাভ করে আমি যেরকম মানুষের মতন যেরকম মানুষ হতে পারি। তখন মুনিবর বললেন, আছে একটা উপায়। এই বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে পরিচিত। তুমি এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে পালন করো, তোমার সর্ব পাপ বিনাশ হবে, সর্ব দুঃখ কষ্ট সব তোমার নষ্ট হবে, আর তুমি সুখ শান্তি লাভ করতে পারবে। সব দুঃখ দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, পাপ বিনাশ হবে, আর তুমি সুখ শান্তি লাভ করতে পারবে। দুষ্টু বুদ্ধি যখন মুনির কথার মতন শুনে সে এই মোহিনী একাদশী ব্রত পালন করে, আর যথা সময় মতন একাদশী ভঙ্গ করে। তারপরে সে তার দিব্য শরীর সে লাভ করে, সর্ব পাপ তার নষ্ট হয়, দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু তার দূর হয়, সে আবার গৃহ ফিরে যায়,
সুখেতে আনন্দেতে জীবনযাপন কাটায়, কিছু বছর কিছু দিন তার কাটে, তারপরে তার মৃত্যু হয়, মৃত্যুর পর সে ভগবানের ধামে আবার ফিরে যায়। তাহলে বুঝতে পারলেন দুষ্ট বুদ্ধি কিভাবে উদ্ধার হলো, কিভাবে মুক্তি হলো। এরপরে ভগবান বললেন, হে রাজন, এইরকমভাবে কোনো মানুষ যদি দুঃখ কষ্ট পাপ করে থাকে, এই মোহিনী একাদশী ব্রত যদি নিষ্ঠা ভক্তি সহকারে যদি সে পালন করে, আর সে মৃত্যুর পর সে দিব্যধামে ফিরে যাবে। আর এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে 1000 গোদানের ফল লাভ হবে। হরি বল। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই ছিল তার মাহাত্ম্য, আপনাদেরকে এতক্ষণ বলে শোনালুম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর আপনারা সকলে এই মোহিনী একাদশী ব্রত পালন করুন, ভগবানের সেবা করুন। আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, ওনাদেরকে একাদশী ব্রত করার জন্য অনুরোধ করুন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু যদি হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করবেন, নতুন নতুন ভিডিও সুযোগ পেয়ে যাবেন, আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। তার জন্যে আপনাকে সাবস্ক্রাইবটা করতে হবে। আমি এইখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, নমস্কার।